নমস্কার, সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠান এবং অবশ্যই মাই সোলমেট অ্যাপ, খুঁজে নিন তাকে যে বোঝে আপনাকে। আপনারা সেটা দেখলেন এবং তার পাশাপাশি আপনারা আরেকটা জিনিস এই মুহূর্তে দেখে নিন, সেটা হচ্ছে কি করে সিটিভিএন একেডি প্লাসকে আপনারা ইউটিউবেও দেখতে পাবেন। আপনার হাতে যে মুঠোফোনটা রয়েছে সেখান থেকে ইউটিউব অপশানে যান, এই মুহূর্তে সিটিভিএন একেডি প্লাস সার্চ করুন। সেখানে সরাসরি এই মুহূর্তে লাইভ স্ট্রিম চলছে, সেটাও আপনারা দেখতে পারেন। সেই লাইভ স্ট্রিমকে আপনারা শেয়ার করতে পারেন। তবে তার পাশাপাশি যেটা করতে হবে সেটা হচ্ছে, যখন এটা ভিডিও ফরম্যাটে থাকবে আপনাদের কাজ পর্যন্ত তো পৌঁছতে হবে। তার জন্য সিটিভিএন একেডি প্লাসকে সাবস্ক্রাইব করুন, যাতে সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠান যখন পোস্ট হবে তখন তার সবার ফার্স্ট নোটিফিকেশনটা যেন আপনার কাছে পৌঁছে যায়। আমরা একেবারে টিভি স্ক্রিনে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দেখাচ্ছি কীভাবে করবেন। জলদি সাবস্ক্রাইবটা করে নিন, যাতে সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠান আপনার কাছে একেবারে ফার্স্ট নোটিফিকেশনেই চলে আসে। এবার চলে আসি আজকে আমরা আমাদের অনুষ্ঠানে। শুরুতেই যেটা বলবো যে সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠান আমরা টিভির পর্দার ওপার থেকে দেখছি। তবে দাদার সঙ্গে আপনারা যারা সরাসরি যোগাযোগ করতে চান তারা কি করবেন? নিচে তো স্ক্রল রয়েছেই, সাপ্তাহিক যে কটা চেম্বার রয়েছে সেটা। তবে স্পেশালি যে জায়গাগুলোতে ডেট অনুযায়ী দাদা থাকেন সেই জায়গাগুলো আমি বলে দিচ্ছি। 23শে জুলাই হলদিয়া, ইতিমধ্যে বুকিং অন রয়েছে। স্ক্রিনে দেখুন বুকিং নাম্বার রয়েছে, বুকিং করা শুরু করুন। আপনারা যত বেশি বুক করবেন দাদা বলেছে তত বেশি আপনাদেরকে ভিজিট হবে, তত বেশি আপনাদের সঙ্গে কথাও বলবেন। তাই বেশি বেশি করে বুক করুন এবং আরও অনেক বেশি সমস্যার সমাধান করুন নিজেদের। এছাড়াও যেটা রয়েছে সেটা হচ্ছে জুলাই তো আমরা বললাম, এরপর হচ্ছে অগস্টের 5 তারিখে দুর্গাপুর, 6 তারিখে আসানসোল এবং 19 তারিখ শিলিগুড়ি। আপনারা জানেন যে যেদিন চেম্বার থাকে তার ঠিক 10 দিন আগে থেকে বুকিং শুরু হয়, তখনও বুকিং নাম্বার থাকবে, আপনারা বুক করে নিতে পারবেন ঠিক 10 দিন আগে থেকে। 5 তারিখে দুর্গাপুর, 6 তারিখে আসানসোল এবং 19 তারিখ শিলিগুড়ি। সুতরাং 10 দিন আগে আগে ঠিক বুকিংটা সেরে ফেলবেন। আচ্ছা, এবার হচ্ছে আমরা আমাদের অনুষ্ঠানে আজকে প্রবেশ করি। সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠান যার, তিনি কি বলবেন আজকে একবার শুনে নিই তার থেকে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন জ্যোতিষ এবং সংখ্যাতত্ত্ববিদ কৌশিক টিকাশব। দাদা অনেক স্বাগত, নমস্কার। নমস্কার, সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, বড়দের আমার শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। বৃষ্টি তো বলেইছে, আমিও বলবো আপনাদের সঙ্গে কথা। আপনারাই বরং জিজ্ঞাসা করুন আপনাদের কি জানার আছে। যতক্ষণ না জিজ্ঞাসা করছেন ততক্ষণ তো দুটো কথা বলতেই হয়। তার জন্য অবশ্যই জ্যোতিষ সংখ্যাতাত্ত্বিক আঙ্গিকে প্রত্যেক দিনই আমরা বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করি। বেশ কিছু জলজান্ত টপিক আছে, আলোচনা করতেই পারি। গ্রহ নক্ষত্রের পরিপ্রেক্ষিতে আলোচনা করতে পারি। বৃষ্টি আমার দিকে একটু বড় বড় চোখ করে তাকালো, এটা কি সত্যি সত্যি বলবে? আমি বললাম হ্যাঁ বলতেই পারি। তারপরে বললাম ঠিক আছে চলো, আজকে বলছি না, সামনে শুক্রবার না এটা নিয়ে আমরা বিশদে চর্চা করব। কারণ আপকামিং অগস্ট মাসে, আগেই বলে রেখেছিলাম যে দুটি আবার এই বছরের এগেন দুটো গ্রহণ আসতে চলেছে। যদিও সেটা ভারতবর্ষ থেকে দৃশ্য হবে না, কারণ বছরের শুরুতেই বলেছিলাম এই বছরে কোনো গ্রহণই ভারতবর্ষ থেকে ডাইরেক্ট দৃশ্য নয়। সুতরাং দুটি গ্রহণ হবে, নর্মাল অ্যাস্ট্রোনমিক্যাল ফেনোমেনা। অ্যাস্ট্রোলজির পরিপ্রেক্ষিতে তাকে অ্যানালিসিস তো করতেই হয়, তার কারণ তার পেছনে অনেক কিছু ঘটনা থাকে। শুধু পেছনে থাকে না, গ্রহণের আগেও থাকে। এটা নর্মাল। প্রত্যেকটা গ্রহণ পরিপ্রেক্ষিতে আমি আমার সিটিভিএনের অনুষ্ঠান থেকে, সর্ববিষয়ে অনুষ্ঠান থেকেও করি এবং সময় সুযোগ পেলে সম্ভবী অ্যাস্ট্রো পর্দা থেকেও করি। সেখান থেকেও অবশ্যই ডিটেল বলবো, চেষ্টা করব বলার। তার কারণ এখন যে এই যে ইরান আমেরিকার যুদ্ধ, অবশ্যই সঙ্গে ইসরায়েল, এই যুদ্ধের কথা প্র্যাকটিক্যালি 2025-এর অগস্টে সম্ভবী অ্যাস্ট্রো পর্দা এবং সিটিভিএনের ইউটিউব মানে সিটিভিএনের সর্ববিষয় জ্যোতিষের মঞ্চ থেকে আমার বলা ছিল। তার কারণ পরিপ্রেক্ষিত ছিল তার পর সেপ্টেম্বর মাস থেকে আর 2026-এর মার্চ মাস অবধি 4খানা গ্রহণ। সুতরাং 25 সালের অগস্ট মাসে ওই আপকামিং 6 মাসের মধ্যে যে 4টে গ্রহণ ছিল, সেই পরিপ্রেক্ষিতেই এই ইসরায়েল আমেরিকার সঙ্গে ইরানের যে ঝঞ্ঝাট, অশান্তি, যুদ্ধ, এর কথাটা কিন্তু সেই সময়ই বলা ছিল। যুদ্ধ লেগেছে কিন্তু অনেক পরে, তাই না? কিন্তু গ্রহণ সলতে পাকানো শুরু করেছিল সেই সেপ্টেম্বর মাস থেকে। সুতরাং এই বছরের যখন আরও দুটো গ্রহণ আসছে,
কোন দেশের পরিপ্রেক্ষিতে কি হবে। আমার দেশ থেকে দৃশ্য নয়, খানিকটা বেঁচে গেছি আমরা সবাই, শুধু দেশবাসী নয়, আমার দেশও খানিকটা বেঁচেছে, কিন্তু পরিবেশ পরিস্থিতি খুব একটা 15ই ডিসেম্বর এই অগস্ট, যেহেতু আমাদের স্বাধীনতা দিবস এখনও আসেনি, ৭৯তম বছর এখনও আমরা পেরোইনি, সুতরাং ঝামেলা কিছু আমার দেশেও আছে, সে নিয়ে আসবো সামনের শুক্রবার। আজকে আপনাদের যা চাইবেন অ্যাস্ট্রোলজিক্যাল এবং নিউমেরিক্যাল অ্যাঙ্গেলে সেটারই উত্তর দেওয়ার চেষ্টা করব। দয়া করে চাইবেন যথাযথ, মানে যেটা চাইছেন সেটা পজিটিভ চাইছেন কি না এটাকে খালি ভেবে নেবেন। আমার পেট ব্যথা করছে, পেট ব্যথার কারণটা জানি না, আপনার আমার পেট ব্যথা করলে আপনি আমি ডাক্তারবাবুর কাছে যাই, কারণটা ডাক্তারবাবু খুঁজে বার করার চেষ্টা করে তার শাস্ত্র অনুযায়ী, তার বিদ্যা শিক্ষা অনুযায়ী। আপনি আমি রোগী হিসাবে পেট ব্যথা নিয়ে যখন যাই, এক একজন রোগীর এক একটা কারণে পেট ব্যথা হচ্ছে, পেট ব্যথাটা সিমটম, প্রত্যেকটা রোগীর কিন্তু একটাই চাহিদা যে আমাদের পেট ব্যথাটা কমে যাক। সেটা না করে আমরা 10 বার ডাক্তারবাবুকে ডাক্তারবাবু পেট ব্যথা, ডাক্তারবাবু পেট ব্যথা, ডাক্তারবাবু পেট ব্যথা, আরে বাবা পেট ব্যথা তো বলেছি একবার, তা আমরা চাই কি পেট ব্যথাটা কমে যাক, মানে আমি সাবলীল সুস্থ হই। আমরা সেটা চাহিদা না করে 36 বার ডাক্তার কি পেট ব্যথা বলে দিলাম, মানে ডাক্তারবাবু কেন পেট ব্যথা সেটা খোঁজার আগে 36 বার পেট ব্যথা শুনে একটা প্রকৃত কজ খুঁজে বার করতো, সে 35 রকম আরও কজ খোঁজার চেষ্টা করছে ওই পেট ব্যথাটার জন্য, মানে সেও কনফিউজড হয়ে গেল আমার পেট ব্যথা এই নেগেটিভ শব্দে। তার কারণ আমরা ডিম্যান্ড অ্যাকচুয়াল করা উচিত পজিটিভ, দেবদ্বীজে ভক্তি রেখে তাদের থেকে কৃপা চাওয়া উচিত, আর আমরা কর্মটা করি রাক্ষসের, সর্বদা নেগেটিভ। মানে নেগেটিভ আমার হয়েছে এটা বলতে আমরা খুব ভালোবাসি, যার ফলে দয়া করে সেরকম কিছু চাহিদা করবেন না, পজিটিভ চাহিদা করুন। নেগেটিভ যদি কিছু আপনার মধ্যে থাকে সেটাকে কি করে পজিটিভে কনভার্ট করবেন সেটা বলার দায়িত্ব কৌশিক কাশ্যপের, যে আছেন নিয়ে ফেলি বৃষ্টি আমরা তাকে। একদম এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন একজন দর্শক বন্ধু। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মধুরিমা বলছি, আমি মধুরিমার মা বলছি আর কি। বেশ, আপনার মেয়ের সম্পর্কে জানতে চাইছেন? মেয়ের সম্বন্ধে। কোথা থেকে বলছেন? দুর্গাপুর। বলুন মধুরিমার ডেট অফ বার্থ বলুন। 11/9/97। কত? 11? হ্যাঁ 11/9 11/9/97। 1997। বাবা, আপনার মেয়ে তো বিখ্যাত জন্ম তারিখের জন্ম। কেন বৃষ্টি? কেন? হ্যাঁ, বিখ্যাত জন্ম তারিখ না আপনার মেয়ের? 11ই সেপ্টেম্বর জন্ম, 9/11 জন্ম, টুইন টাওয়ার ধ্বংসের দিন। যাই হোক, বলুন আপনার মেয়ের সেদিন সৃষ্টি হয়েছিল, বলুন টাইমটা বলুন। 10:55 রাত। রাত 10:55? হ্যাঁ। কোথায়? দুর্গাপুর? না, রানীগঞ্জ। রানীগঞ্জ। এখন বলছেন দুর্গাপুর থেকে, তাই তো? হ্যাঁ, এখন তো দুর্গাপুর থেকে বলছি। দুর্গাপুর থেকে বলছেন, দাঁড়ান এক সেকেন্ড। কী বার ছিল বলুন খালি, কী বার ছিল? বৃহস্পতিবার ছিল। বৃহস্পতিবার ছিল। 11ই সেপ্টেম্বর 1997 সালে জন্ম, বৃষ লগ্ন এবং ধনু রাশি দেখা যাচ্ছে, তাই তো? হ্যাঁ। জানেন তো? হ্যাঁ, এটা জানি। বৃহস্পতি মকরে বক্রী অবস্থায় বসে আছে, শনি মিনে বক্রী অবস্থায় বসে আছে, একাদশপতি ভাগ্যপতি ক্ষেত্র বিনিময়। বেশ, বলুন আপনার কি একটি মেয়ে নাকি? মেয়ে? হ্যাঁ। না। মানে কয় মেয়ে ছেলে আপনার? ছেলে আমার মেয়ে? একটাই মেয়ে। লে হালু, আমি তো তাই বললাম। আপনার একটি মেয়ে নাকি? হ্যাঁ। তখন বললেন না। হ্যাঁ। আপনার মেয়ের জন্মের আগে আপনার কোনো সন্তান হানি হয়েছে? না। শিওর আপনি? না। আচ্ছা, বেশ, বলুন কি জানার আছে বলুন। মেয়ের বিয়ে দিয়েছেন? না, বিয়ে দিইনি। বেশ, বলুন কি জানার আছে। মেয়ে কি করে? একটা ওই ছোটখাটো কেরিয়ারটা সম্বন্ধে আমার খুব জানার কি ইচ্ছা। করে সেই জন্য তো আমি জিজ্ঞেস করলাম কি করে, কারণ এটা চাকরির হরোস্কোপ। কি পড়াশোনা করেছে, কি করে? বিসিএ করেছে। ভেরি গুড। তারপর দাদা আমি আর আর্থিক অবস্থার জন্য পড়াতে পারিনি। বিসিএই তো অনেক দূর করেছে, তা কম তো কিছু করেনি। বিসিএ করে ভালো করে ঠিকঠাক মতো বিসিএ করলে চাকরি আজকের বাজারে আছে।
আপনাকে আরো ভালো করে পড়ানোর দরকার। হ্যাঁ হ্যাঁ, তেমন কিছু তো কেরিয়ারটা হচ্ছেই না। কেন হচ্ছে না কেন? ও কত সেটা তো বছর বুঝতে কাঁদবেন না, কাঁদবেন না, কেঁদে সমস্যা। আমার কি চাই সেটা ভাবুন, মানে আমার মানে আপনার, আপনার মেয়ের কি চাই, আপনি কি চাইছেন মেয়ের জন্য সেটা ভাবুন। কান্নাকাটি করে প্রবলেম সলভ হয় না। কান্নাকাটি করিনি দাদা, অনেক অনেক কষ্ট করে আর কি। না না, সে তো দেখতেই পাচ্ছি। মেয়ে এখন চাকরি করছে তো? হ্যাঁ এখন এটা করে, কিন্তু ওটার কোনো নিশ্চয়তা নেই। ওটা নিশ্চয়তা নেই? না। বেশ, আপনি কিরকম নিশ্চয়তা চাইছেন, মানে প্রাইভেটে চাকরি করে? মোটামুটি প্রাইভেট হোক আর যাই হোক, একটা স্থায়ী একটা যদি মোটামুটি দেখুন, প্রাইভেটে তো মানুষ স্থায়ী হয় না, মানে স্থায়ী হয় না মানে প্রাইভেটে কেন দীর্ঘদিন করবে? যদি খুব ভালো উন্নতি হয় অবশ্যই করবে, সারা জীবন করবে সেখানে। কিন্তু সাধারণত মানুষ আরো ভালো পেতে চায়, যার ফলে প্রাইভেট কোম্পানিতে মানুষ একদম ভালো হবে। কেন ভালো? এটা চাকরির ছক, রোজগারের ছক। আপনার মেয়ের সমস্যা অ্যাকচুয়ালি শরীরে আর বৈবাহিক দাম্পত্য জীবনে, যার ফলে আপনার মেয়েকে নিজের পায়ে পড়াশোনা করিয়েছেন, ও সেটা করেছে, বিসিএ সঠিক পড়াশোনা করেছে। অতএব সেখানে কোনো চাপ নেই, খালি প্রেম প্রীতি ভালোবাসায় জড়ানো যাবে না। আপনি যা হোক তা হোক করে মেয়েটার বয়স বেড়ে যাচ্ছে বলে দুম করে বিয়ে দেবেন না। দেননি তো এখনো নাকি? না, বিয়ে দিইনি দাদা। ক্যারিয়ারটা ঠিক মতো না হওয়া পর্যন্ত ও বিয়ে করবে না বলেছে। একদম ঠিক বলেছে, কিন্তু মুশকিল হচ্ছে ওর কিছু শারীরিক ক্ষেত্রেও সমস্যা তো আছে বলে আমার জন্মছকটায় মনে হচ্ছে, যেটা একটু মেয়েলি রোগের সমস্যা। একটু আছে দাদা, গাইনোকল প্রবলেম একটু আছে। সেই জন্য তো বললাম, এই তো দেখতে পাচ্ছি। আমার স্টেথো দেখা যায় না, ডাক্তারবাবুদেরটা দেখা যায়। হ্যাঁ ওটা দেখা, ডাক্তারবাবুদের পরামর্শ নেবেন, সেই জায়গাটা ঠিক রাখতে হবে। যার ফলে আপনার মেয়ের বিয়েটা না খুব বেশি ম্যাডাম লেট করা যাবে না। আপনি মেয়েকে বলুন চাকরি তো পেতেই হবে মোটামুটিভাবে। এই বছরে দুর্গাপুজোর পর থেকে ওর কপালে একটা দুর্ধর্ষ কর্ম জুটবে। এই বছরের দুর্গাপুজোর পর থেকে এখন যেখানে করছে করে যেতে বলুন। মোটামুটি সেপ্টেম্বর অক্টোবর মাস থেকে বেটার জবের জন্য ওকে ট্রাই করতে বলুন। নিশ্চয়ই ভালো জব ওর লাগবে, সেখান থেকে ওর জীবনটা অনেকটা বেটার হবে, সেখানে স্টেবল রাখতে বলুন। খাদ্য খাবারটা বুঝে খেতে বলবেন, প্রয়োজন অনুযায়ী অবশ্যই সঠিক ডাক্তারবাবুর পরামর্শ নেবেন ওর শারীরিক ক্ষেত্রের জন্য। কারণ এখনও বিয়ে হয়নি, এখনও মা হয়নি, এই জায়গাটায় শরীরটাকে ঠিক রাখতে হবে। তার জন্য ডাক্তারবাবুদের পরামর্শে রাখবেন ওকে দয়া করে, এবং যথাযথ খাদ্য খাবারটা খেতে বলবেন, হালকা পাতলা খাদ্য খাবার খেতে বলবেন। আপনার মেয়ের চাকরি এবং রোজগার করে ও যেটা চায় সেটাই ওকে করতে হবে। সত্যি সত্যি নিজের পায়ের তলায় মাটিটা শক্ত রাখতে হবে, কারণ বৈবাহিক দাম্পত্য জীবনের জায়গাটা খুব একটা ভালো না। তা বলে কি মেয়ের বিয়ে দেবেন না? দেবেন, কিন্তু চোখ খুলে যথাযথভাবে মেয়ের বিয়েটা দিতে হবে। তার জন্য সময় কিন্তু অন হয়ে আছে। যদি আপনি মনে করেন মেয়ের জন্য সম্বন্ধও দেখব আর মেয়ে নিজের জন্য বেটার চাকরিও খুঁজুক, আপনি মায়ের কাজ করুন, মেয়ের ভালো চাকরি খোঁজার কাজ করুক, দুজনে দুটো করুন, তাতে আমার কোনো আপত্তি নেই। খালি শরীরটাকে দেখে চলা। দুর্গাপুজোর পর থেকে দুর্দান্ত একটা অপরচুনিটি আসবে, কোনো চিন্তিত হওয়ার কিছু নেই। মোটামুটিভাবে এই বছর থেকে সামনের বছরের মধ্যে মেয়ের বিয়েটাকে দিন, কারণ বেশি দেরি এখানে করা যাবে না। শারীরিক ক্ষেত্রকে মানে মাথায় রেখে ওর জন্মছক অনুযায়ী আমি কথাটা বলছি, যেহেতু আমি আপনার মেয়ের জন্মছক দেখছি। সুতরাং ফিমেল বডি, সেক্ষেত্রে বেশি লেট আর করা যাবে না। তবে দেখে শুনে বিয়েটা দিতে হবে, বুঝে শুনে দিতে হবে। জল স্থান থেকে ওকে সাবধানে রাখতে বলবেন, খাওয়া দাওয়াটা টাইম মতো করতে বলবেন, তাহলে পেটটাও ঠিক থাকবে। হজম করার ক্যাপাসিটি ওর কম আছে, গল ব্লাডারে পাথরও হতে পারে, ফিমেল ডিজিজের পাশাপাশি এই জায়গাগুলো কিন্তু ঠিকমতো মেনটেন করতে হবে। ঠিক আছে ম্যাম? বাদবাকি রোজগার এবং চাকরি আপনার মেয়ে সারা জীবন করবে, শরীরটাকে ঠিক রাখতে পারলে। ওদিকে কোনো চিন্তিত হওয়ার কিছু নেই, কান্নাকাটি বন্ধ করতে হবে। যেটা চাই, সঠিক একটা পাত্র চাই, সঠিক একটা জামাই বানানোর জন্য ঈশ্বরের কাছে সেটাই কৃপা করুন। জন্মছকটা মিলিয়ে বিয়ে দিতে হবে, মেয়েকে শরীরটাকে ঠিক রাখার জন্য ডাক্তারবাবু দেখান,
আর এখানে যা গ্রহযোগের ঝামেলা ঝঞ্ঝাট আছে, যদি মনে করেন যথাযথভাবে তার একটুখানি প্রপার ওয়েতে প্রতিকার প্রতিবিধান করা, এবং শুধু প্রতিকার করলেই হবে না, খাওয়া দাওয়া থেকে চলাফেরা সবটা মিলিয়েই আমার কাছে অন্তত প্রতিকার, সবটা মিলিয়ে যদি চলা যায় এই জন্মছকটা, চাকরি এবং রোজগার আপনার মেয়ে করবে। আপনার মেয়ে জীবনে নিজস্ব ফ্ল্যাট বাড়িও করবে, ওটা নিয়ে কোনো চাপ নেই। তবে রানীগঞ্জে জন্মেছে, দুর্গাপুরে আছে, অবশ্যই যা কিছু করবে বেশ খানিকটা দূরে বেরিয়ে পরবর্তী ক্ষেত্রে করবে, এটা আপনি কনফার্ম থাকবেন। বেশ, এই পয়সা দিয়ে পশ্চিমবঙ্গে এত কিছু জানতে ক্লায়েন্টরা পারে না, পয়সা দিয়েও পারে না। আমি খালি এখানে থেকে ওনাকে যেটা বলিনি সেটা হচ্ছে ওনার মেয়ের ফেভারেবল নাম্বার কি বলিনি, ওনার মেয়ের ফেভারেবল কালার কি বলিনি, আর কি প্রতিকার প্রতিবিধান হবে সেটা খালি বলিনি, বাদবাকি সব বলে দিচ্ছি। হ্যাঁ, পয়সা দিয়ে লোকে পায় না, মানে আমি তো জানি না, আমি তার পয়সা দিয়ে কাউকে দেখাতে যাইনি কখনো, আমার বাড়ির লোকও যায় না। কিন্তু যারা আসেন আর কি, যাদের আমরা এখন দেখতে পাচ্ছি না, ক্যামেরার মধ্যে ঢুকে আছেন যারা আর কি, তারাই বিভিন্ন এ দরজায় ও দরজায় ঘুরে বেরিয়ে, ওই বলি না, যখন টুপি খেতে খেতে মাথা সব চুল তাদেরও উঠে যায়, তখন এই টেকো লোকটাকে পছন্দ হয়, তখন এই টেকো লোকটার কাছে এসে এইসব গল্পগুজব করেন আর কি, আর কিছু নেগেটিভ ভাইবস নিয়ে তারা ফিরে আসেন। ওই রবি রাহুর গ্রহণ দোষ আছে, ওই বুধ রাহুর ছন্নছাড়া যোগ আছে, ওই আছে তোই আছে। আরে বাবা, রবি রাহুর গ্রহণ দোষ থেকে যদি আমি দুবার আমেরিকার প্রেসিডেন্ট হই, আমার নাম যদি ডোনাল্ড ট্রাম্প হয়, সকাল থেকে বৃষ্টি কৌশিক কাশ্যপ থেকে আর অন্য দেশের প্রধানরাও যদি আমাকে সকালবেলা উঠে গুড মর্নিং বলে মনে মনে একটা গালি দেয়, আমার বই গেল, আমি তো আমেরিকার প্রেসিডেন্ট, হ্যাঁ কি না? তা আমার জন্মছকে গ্রহণ দোষ আছে, কি এসে গেল? আমার জন্মছকে 20 যোগ আছে, শনি রবির একত্রীকরণ আছে, নিচস্থ রবি আছে, শনি যুক্ত হয়ে আছে, নিচস্থ শনি রবি যুক্ত হয়ে আছে, কি হবে? জীবনটা ছত্রাখান হবে। রামচন্দ্রর ছিল তুঙ্গি শনি তুঙ্গি রবির দৃষ্টি বিনিময়। বিল গেটসের আছে নিচস্থ রবির সাথে শুক্র, ভীষণ দরিদ্র মানুষ বিল গেটস, রবি শুক্র একত্রিত থাকলে নাকি দারিদ্র যোগ হয়। শনি রবি একত্রিত থাকলে 20 যোগ হয়, সেই 20টা কী আমি জানি না। এরপরে ভারত সরকার ভেবেছে পশ্চিমবঙ্গের জ্যোতিষদের থেকে আর ভারতের জ্যোতিষদের থেকে ওই 20গুলো নিয়ে ব্রহ্মসের ডগায় লাগিয়ে দেবে, জালে বারুদ কম দিতে হবে, 20গুলো ছিটিয়ে পড়ে আগেই ভাই অপোনেন্ট বেশি মরে যাবে, আমাদের বারুদ খরচা কম হবে। জ্যোতিষদের থেকে হাঁড়ি হাঁড়ি ওই 20গুলো নিয়ে ব্রহ্মসের ডগায় লাগিয়ে দেবে, ওই পেলোডার যেখানে থাকে হেডারগুলো, এরপরে তাই করবে। কি শনি বুঝি না, কি রবি বুঝি না, 20 যোগ বুঝি, 18 যোগ বুঝি, 19 যোগ বুঝি, মানুষকে ভয় দেখাতে বুঝি। আর যারা ভয় পেতে চান, মানে সমস্যা আছে সমস্যা বাড়াতে চান, তারা সেই দিকে অ্যাট্রাক্ট হন। আর যারা সমাধান চান তারা আলোর দিশায় অ্যাট্রাক্ট হন। আপনাদের খালি ভেবে নিতে হবে আপনারা সমস্যা বাড়াবেন না, যা সমস্যা জীবনে এসছে, আসতেই পারে, আপনি আমি সকলেই মানুষ, সমস্যায় পড়বই, সো হোয়াট, আলটিমেট আমার সমাধানটা চাই, আমি কি চাই সেটাই আসলে আমরা বুঝি না। কেউ আছেন, নিয়ে ফেলি ঝপাঝপ। বেশ, একজন দর্শক বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে এই মুহূর্তেই। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি বারাসাত থেকে বলছি। আমি দাদাকে নমস্কার। প্রণাম। কোথা থেকে বলছেন? বাঁকুড়া? বারাসাত থেকে বলছি। বারাসাত থেকে বলছেন? ও, বাড়ির সামনে থেকে বলছেন, বলুন কার জন্যে? আমার ছেলের জন্য। ছেলের নাম কি? বরুণ চৌধুরী। একটু জোরে বলুন। বরুণ চৌধুরী। বরুণ চৌধুরী? হ্যাঁ হ্যাঁ। বেশ, ভাগ্যিস বিশ্বাস না। বলুন ডেট অফ বার্থ। 14/8/2001। আপনি হাসলেন আমার কথা শুনে? না, ভাগ্যিস বিশ্বাস না, তারপর না আমার খাদ্যমন্ত্রীর খাদ্য হয়ে যেত আপনার ছেলে। তোবা তোবা। 14/8/2001। 2001? হ্যাঁ। বেশ, সময়? বিকেল 3:45। 3:45? হ্যাঁ। বেশ, বারাসাত? না, কলকাতা। কী বার ছিল ম্যাম? মঙ্গলবার। মঙ্গলবার ছিল। ধনু লগ্ন, বৃষ রাশি আপনার ছেলের, তাই তো? হ্যাঁ। ছেলে খেলাধুলা করেছে জীবনে? করতো। পড়ার জন্য ছেড়ে গেছে নাকি? এখন আর সেরকম করতে পারে না, শরীরটাও ভালো না। শরীরটা ভালো না? কি হয়েছে ওর শরীরে? ও
পেটের প্যানক্রিয়াটিসের প্রবলেম, লিভার প্যানক্রিয়াটাইটিস এইসব ধরনের প্রবলেম নাকি? না, এমনি পেটের একটুখানি গ্যাস অম্বলের সমস্যা হয়। আর আর শরীরটা ভালো থাকে না, কেমন যেন ভালো লাগছে না, যেতে ইচ্ছে করছে না, ওরকমই করে। কি হচ্ছে কি বুঝতে পারলাম না, একটু পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে বলুন। হ্যাঁ, যেতে ভালো লাগছে না, যেতে ইচ্ছে করছে না। কোথায় যেতে ইচ্ছা করছে না? জিমে। আর খেলাধুলার সময় সেরকম পাই না। একটা প্রাইভেট কি কোম্পানিতে চাকরি করে। বেশ। কি নিয়ে পড়াশোনা করেছে, কমার্স নাকি? না, বিটেক নিয়ে পড়াশোনা করে। বিটেক কি নিয়ে, কি সাবজেক্ট কি ছিল? কম্পিউটার সায়েন্স, সিএসসি। কম্পিউটার সায়েন্স। তারপরে আর করতে পারিনি। আর এখন কি আছে? কম্পিউটার এখন job সায়েন্সটা পেয়েছে, কম্পিউটার job সায়েন্সটা কত ভালোভাবে শিখেছে? ভালোভাবে করে, মোটামুটি ভালোভাবেই শিখেছে। আপাতত কত বছর হলো চাকরিটা করছে? আপাতত এই তো 1 বছর 2-3 মাস হলো। বেশ, করে যেতে বলুন। পরবর্তী ক্ষেত্রে গিয়ে পশ্চিমবঙ্গের বাইরে ওকে কর্ম খোঁজার চেষ্টা করতে বলবেন। সেটা করতে বলবেন সামনের বছর জুন মাস থেকে। কবে থেকে? সামনের বছর, অন্তত ফাইন্যান্সিয়াল ইয়ারটা চেঞ্জ হলে এপ্রিল মে থেকে পশ্চিমবঙ্গের বাইরে কর্ম খোঁজার চেষ্টা ওকে করতে বলবেন। সামনের বছর এপ্রিল মে মাসের থেকে পশ্চিমবঙ্গের বাইরে ফেলে বাইরে চলে যেতে বলবেন। সেটা নর্দার্ন পোর্শনে যেতে বলবেন, দিল্লি, নয়ডা, গুড়গাঁও, গুয়াহাটি, টু সাম এক্সটেন্ট রাজস্থান চলতে পারে। তবে আমি বলবো দিল্লি, নয়ডা, গুড়গাঁও এই জোনে চাকরি খুঁজতে, সেখানে বেরিয়ে যেতে, কিছুদিন আরও 1-2 বছর আরও কর্ম করে তার পরবর্তী ক্ষেত্রে একটু ওকে যদি প্রয়োজন মনে করে তাহলে একটু MBA করে নিতে। তার কারণ ওর জন্মছকের ওভারঅল যা প্রবণতা, 14ই আগস্ট জন্মেছে, অষ্টমস্ত রবি বসে আছে। আপনার ছেলে যদি পার্মানেন্টলি বিদেশ যাওয়ার সুযোগ পায় তাহলে সবথেকে ভালো হবে। আর যদি বিদেশ যাওয়ার পার্মানেন্টলি সুযোগ না পায় তাহলে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার হয়েছে, ভেরি গুড। তার সঙ্গে ভবিষ্যতে প্রয়োজন যদি পড়ে বা ওর যদি মনে হয় যে আমি কম্পিউটার সায়েন্সের পাশেও লাইনটাকে একটু সুইচ করব, তাহলে যেন MBAটা করে। বোঝা গেছে? প্রচুর জল, ফল, শাক পাতা খেতে বলবেন। তার কারণ আপনার ছেলে হচ্ছে অলস, চাহিদা প্রচুর কিন্তু এফোর্ট দেয় না, একটু অলস প্রকৃতির, এবং একটু কাজ করলেই মানে মনে হয় যেন দম ফুরিয়ে গেছে। এটা হচ্ছে আপনার ছেলে। আর ছোট থেকে আমার মনে হচ্ছে আপনি ছেলেকে ভালো প্যাম্পার করেছেন। পরিবারে আর কে কে আছে? দাদু ঠাকুমা সব ছিল ও যখন বড় হয়েছে? না, সেরকম ছিল না, মারা গেছে। আচ্ছা, যাই হোক, একটু অলসতাটা কাটাতে হবে, কারণ এখানে একটু বেশি অলস, ডিম্যান্ড অনেক কিন্তু এফোর্টটা কম দিচ্ছে। আর মানসিক দ্বিধাদ্বন্দ্ব আছে, চন্দ্র শনি পুনর্বুযোগ আছে। একটু এগুলোকে ব্যালেন্স করে, জন্মছক ফ্যান্টাস্টিক আছে, যত বয়স হবে ওর জীবনে উন্নতি তত বেশি হবে। সামনের বছর মিডল থেকে পজিটিভ উন্নতি এই জন্মছকে শুরু হবে। কারণ এখনও ভাইপো রাশি তো একটু প্রাপ্তি কম আছে। মানে ভাইপো রাশি মানে জানেন তো, এই নতুন বাংলা বছর থেকে আমি নাম দিয়েছি বৃষ রাশিকে ভাইপো রাশি, যার ফলে আপনার ছেলেরও সেই ভাইপো রাশি, যার ফলে একটুখানি প্রাপ্তি আপাতত কম হচ্ছে। সামনের বছর থেকে ওটা অনেক বেটার হবে। উনি জেলে চলে যাক, তারপরে সবার ভালো হবে। যাই হোক, বাদ বাকিটা বৃষ্টি। এরপর আমার কিছু বলার মতো থাকে না। অনুষ্ঠানের সময় হলদিয়া 23 তারিখ যাবো এটা বলার থাকে না? না না, অবশ্যই 23 তারিখ রয়েছে, বুকিং অনলাইন রয়েছে, আপনারা বুক করুন এবং ভিজিট করুন দাদার সঙ্গে। এই মুহূর্তে অনুষ্ঠানটা এখানেই শেষ করছি। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার দাদা। নমস্কার।